নমস্কার বন্ধুরা, পপ কিচেনের তরফ থেকে আজকে আপনারা দেখতে পাবেন একটা দারুণ সুন্দর মজাদার এবং ইন্টারেস্টিং ব্লগ। আজ পয়লা বৈশাখের মার্কেটিং করতে চলে এসেছি গড়িয়াহাট। গড়িয়াহাটে সমস্ত কিছু দোকানপাট ভালো করে দেখে শুনে পছন্দ করে তারপরে জিনিসপত্র কিনব। আমি কিন্তু চলে এসেছি বাজার কলকাতা মলের একদম ভিতরে। প্রথমেই আমি কিডস সেকশানে ঢুকেছি। সেখান থেকে ভাইয়ের মেয়ে আর ভাইয়ের ছেলের জন্য জামা কাপড় আমি পছন্দ করে কিনে নিয়েছি। এক একটা ফ্লোরে এক একটা সেকশান, সব সেকশানগুলো খুঁজে গুছিয়ে দেখে নিয়ে পছন্দ মতন ফ্যামিলির সবার জন্য কেনাকাটি এখান থেকে করে নিয়েছি। ভেতরে ভিডিও করতে দিচ্ছিল না, তবুও যেটুকুনি পারলাম করে নিলাম। এবার কিনবো একটা ব্যাগ সবসময় ব্যবহার করার জন্যে। দেখি কোথায়, এই তো ব্যাগ পেয়ে গেছি। এখান থেকে সুন্দর করে পছন্দ মতন দেখাশোনা করলাম ঠিকই, কিন্তু আমার পছন্দের ভালো মতন একটা কিছু পেলাম না। এবার কিন্তু সেরামিকের দোকানে চলে এসেছি। দোকানগুলো সুন্দর করে সাজানো, কি সুন্দর জিনিসপত্রগুলো লাগছে দেখতে। এখানে আমি আমার সংসারের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনবো। ভালো করে দেখে শুনে নিয়ে নিলাম জিনিসপত্রগুলো। যেটাতে হাত দিচ্ছি সেটাই আমার পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু জিনিসপত্রগুলো ভালো করে দেখাশোনা করে দাম দর করে যেটা আমার পোষালো দামে সেই সমস্ত জিনিসপত্রগুলোই নিলাম। কিন্তু এরা আবার ভীষণ দাম নেয়। আপনারা যদি বার্গেনিং করে নেন তাহলে কিন্তু ঠকবেন না, ভালো জিনিসই নিতে পারবেন। কেনাকাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার একটা টেবিলের কভার নেব আর মা মেয়ে মিলে দুজনে খাবো, তারপরেই আমাদের মার্কেটিং শেষ। শপিং হলো কমপ্লিট। এটা কিসের শপিং হলো? এটা কিসের শপিং হলো আমাদের? এটা পয়লা বৈশাখ উপলক্ষে। দেখুন রবিবার রাস্তাঘাটে ভিড় কত, পুরো গড়িয়াহাটে লোকে লোকারণ্য। আর মলগুলো কিরকম ভর্তি সেটা বল। মলে তো কোনো স্পেসই নেই। 11টায় এসে আর 4টে বাজে বাড়ি যাচ্ছি। গিয়ে বন্ধুদের দেখাবো কি কি কিনলাম। বন্ধুরা দেখুন, এত গরম পড়েছে, মেয়ে হ্যান্ড ফ্যান নিয়ে চলে এসেছে। বাসের জন্য অটোর জন্য দাঁড়িয়ে আছি, কোনো কিছুই পাচ্ছি না। প্রচুর গরম, এখনো এপ্রিল মাস আসেনি তাতেই এরকম গরম। আর এপ্রিল মে এলে তো জানি না কি হবে। হাই বন্ধুরা, সকালবেলা থেকে প্রচুর পরিশ্রম গেছে, খাটনি গেছে, শপিংও হয়েছে অনেক। সকালবেলা বেরিয়েছি, আসলাম 4টে। এখন আবার বিকেলবেলা একটু রেস্ট নিয়ে বের হয়েছি। চলুন দেখাবো কোথায় যাই। আমরা চলে এসেছি সুইমিং পুলে। মেয়ে সাঁতার জানে না, মেয়েকে এবছর প্রথম সাঁতারে ভর্তি করা হয়েছে। মেয়ে সাঁতার শিখতে এসেছে এখানে। 40 মিনিটের সাঁতার, মেয়ে জলে নেমে গেছে আর আমি পাশে বসে ওয়েট করছি। ফার্স্ট ডে আজকে সুইমিং পুলে। কিরকম এক্সপিরিয়েন্স হলো? হ্যাঁ, ভালোই হলো। আজকে তো সেরকম কিছু করাইনি, এই একটু ব্রিদিং এক্সারসাইজ করালো। বন্ধুরা, আজকে মার্কেটিংয়ে গেছিলাম, আগেই বলেছি। আর বলেছি যে বাড়িতে গিয়ে দেখাবো সমস্ত কিছু এক এক করে যে কি কি কিনলাম। তাহলে চলুন এক এক করে আগে দেখাই কি কি কিনেছি। আগে দেখাই বেড কভার। 4টে বেড কভার কিনেছি, সারা বছরেরটা একেবারে। আমি দেখাচ্ছি খুলে খুলে, আগে বের করে নিই সবগুলো। আপনারা বলবেন কেমন হয়েছে বেড কভারগুলো। এটা একটা, এটা নিয়েছে, এটা হচ্ছে হ্যান্ড বাটে। এটা একটু নিয়েছি মোটা। এইটা হচ্ছে মেয়ের পছন্দে নিয়েছি, মেয়ে ইয়েলো কালার পছন্দ করে। এই দেখুন এটা কেমন হয়েছে। এবার হচ্ছে বাজার কলকাতায় গেছিলাম, এটা হচ্ছে গিফটে, আগেই দেখিয়ে দিলাম যে কেনাকাটা করেছি, তার সঙ্গে এটা পেয়েছি গিফট। গিফটেরটাই দেখে নিই। এই দেখুন আপনাদের দেখাচ্ছি আর আমি এই প্রথম খুলে দেখছি। ব্যাগটার ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে। 2-3টে অ্যাপার্টমেন্ট করা রয়েছে। আর কালারটা দেখুন, এটা সম্পূর্ণ লেদারে। কালারটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। আপনাদের কেমন লাগলো?
কমেন্ট করে জানাবেন। কি কলকাতার জিনিসগুলো দেখা যাবে, ওদের তো সব আলাদা আলাদা প্যাকেট দেয় না, একটা বড় ব্যাগের মধ্যে সব কিছু আনতে হয়। আগে বের করে নিই, তারপরে দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে ভাইজি, ভাইজির জন্য এটা নিয়েছি। ভাইজি একদম ছোট্ট কুচকে, ওর জন্য এটা নিয়েছি। আর এটা হচ্ছে প্যান্ট, আর এটা হলো শার্ট। এটা হচ্ছে ভাইপো, ভাইপো ছোট কিন্তু একটু গাবলু গুবলু, আমরা ওকে আদর করে ডাকি গবলু। এটা নিয়েছি গবলুর জন্য। এই দুটো কালারের দুটো প্যান্ট নিয়েছি, একটা ছেলে একটা ছেলের বাবার। মেয়ের জন্য নিয়েছি দুটো পেপলাম, এখন বলে পেপলাম কিন্তু আমি বলি টপস। এগুলো প্যান্টের সঙ্গেও পরতে পারবে, স্কার্টের সাথেও পরতে পারে। এই যে এই দুটো মেয়ের, এই এটা হচ্ছে ছেলের বাবা, ছেলে মেয়ের বাবার জন্য। ও একটু হালকা কালার পছন্দ করে, তাই হালকার উপরে এটা নিয়েছি। একটা ছেলের, আর এটা হচ্ছে ছেলের বাবা। আর এই যে শেষে দেখাই আমারটা, আমি এই কুর্তিটা নিয়েছি। নেবো না করছিলাম, মেয়ের জোর জবরদস্তি, না কিছু নাও কিছু নাও, তাই এই একটা কুর্তি নিয়েছি। আর এই যে ছেলের জন্য একটা নিয়েছি জুতো। কত বড় জুতো দেখুন, ছেলের পা 10 নাম্বার সাইজ। আর এই যে ডাইনিং টেবিলের জন্য এই একটা নিয়েছি, টেবিল ক্লথ, কালারটা একটু ডার্ক নিয়েছি। আর একটা নিয়েছি ডাইনিং এর কভার, একটা নিয়েছি ডিপ আর একটা নিয়েছি লাইট। এটা হচ্ছে পাপোশ, এটা দেখে আমার খুব পছন্দ হলো, সেই জন্য নিয়েছি। আগে দেখালাম জামা কাপড়, এবার দেখাই আমার সংসারের জিনিসপত্র। এই যে সিরামিকের এই প্লেটগুলো নিয়েছি 6টা। দেখুন কি সুন্দর, এটাও সিরামিকের। এটা একটা ছোট হাঁড়ির মতন, ঢাকনা দেখা। এই যে একটা পাস্তা বোল নিয়েছি। এই যে গরম তো পড়ে গেছে, আইসক্রিম করতে হবে, তাই এটা নিয়ে নিলাম আইসক্রিম তৈরি করার জন্য। আর এইগুলো, এই যে এই কাপগুলো নিয়েছি। প্রতিবারই পয়লা বৈশাখের আগে চায়ের কাপ কিনি, এবার এই কাপগুলো পছন্দ হলো, এই কাপগুলো নিয়েছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই মার্কেটিং? আজকে কিন্তু আমি সারা দিন ধরতে গেলে এই মার্কেটিং এর পেছনেই কাটিয়ে দিয়েছি। আজকে মার্কেটিং করতে গিয়ে যা ভিড়, পছন্দ করব কি তার আগে অন্যজন টানাটানি করে নিয়ে নিচ্ছে পছন্দ হওয়ার আগে। এখনো পয়লা বৈশাখের কত দেরি, তাই এই সমস্ত এত ভিড়। আর আমি ভিড় এড়ানোর জন্য আমি এত তাড়াতাড়ি গেছি। আপনারা কিন্তু একটু তাড়াতাড়ি মার্কেটিং করবেন, তা নাহলে এই ভিড় এড়াতে পারবেন না। আমাদের তো মার্কেটিং হয়ে গেল, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে কে কি কিনছেন আর কে কিরকম কিনছেন। আজকে তাহলে এখানে শেষ করছি ভিডিওটা। টাটা।